পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পূজার সব ধরনের যোগাড়যন্ত্র করা হয়েছে, এটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। তো এভাবেই আজকে সরস্বতী পূজাটা আমরা কাটিয়ে নেব। সো ফাইনালি রেডি হয়েছি বাসায় যাওয়ার জন্য। আই এম সো এক্সাইটেড। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাই স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে অনেক বেশি হ্যাপি আছি, আবার সাথে দুঃখীও আছে। কারণ হ্যাপিটা কারণ আজকে তো পুজো আছে, বাড়িতে বাসায় চলে যাবো। আবার দুঃখী কারণ আজকে লাস্ট ডে। সো আমার তো একটু হলেও তো আমার কথা মনে পড়ে, বাট কিছু তো করে যেতে হবে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট। দেখতেই পাচ্ছ বেশি এখানে মানে মধ্যে শুরু হয়ে গেছে যে পুজোর আয়োজন। তো কারণ আজকে তো সরস্বতী পূজা ছিল, আর আমি ঘুম থেকে উঠে দেখি কাজ শুরু হয়ে গেছে। ঘুম থেকে তাড়াতাড়ি আমাকে স্নান করতে হবে। সব কাজ কিন্তু ওনারাই মানে করছে, আমাকে কোনো কাজ করতে হচ্ছে না। তাই আমি অনেক বেশি হ্যাপি। বাট একটু পরে ভাবছি স্নান করতে যাবো, কারণ এখন আমি স্নান করার মুড নেই। আমাদের বাড়িতেও কিন্তু পুজো হয়, কিন্তু আমরা এবার এখান থেকেই পুজোটা করে দিয়েছি। তো সবাই অনেক জোর জবরদস্তি করতে হবে, এখান থেকে এবার পুজোটা করে যাই। মানে অঞ্জলিটা নিয়ে যাবো, তারপর বাসে চলে যাবো। আর এখানে এত সুন্দর ভিউ ছিল না। আর এই ভিডিওটা যেতে না অনেক বেশি লেট হয়েছে, বা পোস্ট করতে অনেক বেশি লেট হয়ে গেছে, যেহেতু মানে এক্সাম ছিল আমার, তার জন্য একটু লেট হয়ে গেছে। আর তারপর এখানের মধ্যে দিতে পাচ্ছ আমার মা মাছ কিনে এনেছে, কারণ এখানে মাছ সত্যি খুব বেশি তরতাজা থাকে, সুন্দর। তারপর স্নান করে একবার রেডি হয়ে গেছি পুজোর জন্য। একবার অঞ্জলি নিয়ে দেবো, এখান থেকে অঞ্জলি আমাদের তো বেরোতে হবে, তাই সময় নেই, তাড়াতাড়ি সব কাজ করতে হচ্ছে। আর এখানে আমি ওরা দেখো তৈরি হয়ে গেছি। আর দেখো মানে পুজোর আয়োজন সে এত সুন্দর দেখতে লাগছে না চারিদিকটা, মানে ঠাকুরঘর দেখলেই না কেমন মানে একটা আলাদা মায়া আসে। আর যেহেতু কাজ করার জন্য অনেকে সাথে আমার কোনো কাজ করার দরকার ছিল না, এখানে আমি বসে বসে তো কার্টুন দেখছিলাম। তারপর আবার এদিকে রান্না হচ্ছিল একটু পিঠে পুলি, যেহেতু ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য। আর এখানের মধ্যে ছিল মানে ঠাকুরমশাই এখানে পুজো করছিলেন, তাই তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ এখন পুরো পুজোর অঞ্জলি করার জন্য হচ্ছে। আর এখানে কিন্তু খিচুড়ি আর পাশ রান্না করছিলেন আমার মামি। তাদের স্নান করতে আমার এতটা ঠান্ডা লাগছিল, যেখানে আমার বাবার আমার সুইটার পরে বসেছিলাম। আর তারপর ফাইনালি এখানে পুজো মানে স্টার্ট হয়ে গেছিলো, বা উনি পুজো করে শুরু করছিলেন, তো সেটাই দেখছিলাম। তারপরে কিন্তু একটু পরে আমরা অঞ্জলিও নিয়ে নিবো, আর একটু পরে কিন্তু অঞ্জলি নেওয়া শুরু হয়ে ফাইনালি আমার অঞ্জলি শেষ হয়ে গেছে। আর আমাকে এত পানি দেখতে লাগছিলো, মানে দেখো পুরো উল্টো মানে দিয়ে দিয়েছে, মানে মাঝখানে হয়নি। তারপর এখানের মধ্যে পুজো শেষ, তাই প্রসাদ বাজার হচ্ছে, কিন্তু আমি চলেছি না প্রসাদ খেতে। এবার ভিডিওটা আর করতে পারিনি, সরি। তারপর আমি প্রপারলি রেডি হয়ে গেছিলাম, পুরো রেডি মানে যাওয়ার জন্য। অনেক বেশি এক্সাইটেড প্লাস নার্ভাস ছিলাম, যেহেতু একটু কষ্ট পাচ্ছিলাম, যেহেতু মার বাড়ি যতই না বড় আনন্দের, মানে আসার সময় কত আনন্দ হচ্ছিল। তারপর আমার খুশিও লাগছিল যে যাবো। অ্যান্ড ফাইনালি এখন আমরা বেরোতে চলেছি। আই এম সো এক্সাইটেড। ফাইনালি আমি আমার দিদি আমরা সবাই যাওয়ার জন্য মানে গাড়িতে উঠে গেছি। অ্যান্ড এই টাইমটা সত্যি একটু মানে মন খারাপ তো হচ্ছিল, বাট আবার ভালো লাগছিল যে কী করবো কিছু বুঝতে পারছি না। বাট যাই হোক, অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। সময় যেরকম আমি চারিদিকের দৃশ্য সুন্দর সুন্দর দেখে যাচ্ছিলাম, এখনও তার বিপরীত না, এখন ওই সুন্দর সুন্দরগুলো দৃশ্য দেখে দেখে তারপর যাচ্ছিলাম। আর এত সুন্দর দৃশ্য ছিল চারিদিকে, কুয়াশায় এখনও দেখো পুরো ঢাকা আছে কোন। আর তারপর আমি ফাইনালি এখানে মিষ্টি নেওয়ার জন্য মানামেছি, কারণ এখানে না মিষ্টি মানে এত বেশি মজা, আমি কী বলবো, মানে পুরো মানে রিয়েল যে এখানে দুধ দিয়ে তৈরি করে সেটাই। আর এত মজা লাগে, আর এখানের মধ্যে আমার ফাইনালি মিষ্টি নিয়ে এসেছে। যে কোনো জায়গা যেটা আমার মাস্ট বি পছন্দের একটা জায়গা, এত ভালো লাগে, মানে এই যে ভিউটা আমার পার্সোনালি এতটা ভালো লাগে। চারিদিকে অনেক চা বাগানের একটা যে সিট পারফেক্টলি এখানে পাওয়া যায়, যতবারই যাই আমি এটা দেখি। হ্যাঁ, আমার মনে পড়ছিল যে আসার সময় আমি কতটা হ্যাপি ছিলাম, ইভেন কি এখনও মনে পড়ছে আমার, যে দেখো আমি কতটা এনজয় করেছি, সেগুলোই মনে পড়ছিল। অ্যান্ড চারদিকে এত বেশি চা বাগান ছিল, চা পাতা ছিল, যে মানে মনে হচ্ছিলো যে আবার কখন আসবো আর কখন দেখবো। বাট যতই না বলো যেতে তো হবেই, তাই মন খারাপ নিয়ে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। আর মানে একটু যদি অফ করে দেখি, এত সুন্দর সুন্দর দৃশ্য, যে এগুলো যদি না করি কী যে করি। আবারও 1.5 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি পরে বাসায় চলে এসেছি। আর এখানে এসে মনটা সত্যি ভালো লাগলো। আর সত্যি কথা বলতে যে আসার পর হাতে কারেন্ট চলে গেছে, অবস্থা দেখো এখন সৌরবিদ্যুৎটা চালাচ্ছে না, তো আমার থাকলে আমরা অন্ধকার থাকতাম, মানে অবস্থা দেখো দেখো সাথে আসার সাথে সাথেই একটু পরেই গেছে বসছো কাজ চলে গেছে। বুঝতে পারছো আমার বিড়ালটা ছিল মানে কি রিয়াকশন দিচ্ছে, ও কি বলবো, দেখো মুখটা একদম পিক দেখাচ্ছে। আই হোপ তো ও এমন রিয়াকশন দিয়েছে কি বলবো। এসেছে এই অবস্থা, খুবই খুশি হ্যাপি টাইপের মিনি। আর ওর রিয়াকশনটা দেখো, আমার ডাকতে ডাকতে শেষ হয়ে যাচ্ছে মিনি। তারপর একটু ফ্রেশ হয়েছি, মানে এখন সত্যি নিজের ঘরটাকে দেখে এত ভালো লাগছে, আমি কি বলবো, মানে একটু মন খারাপ হচ্ছিলো, এবার অনেক বেশি মজাও লাগছিলো সবাইকে দেখে, সব কিছুতে আমার অনেক বেশি এনজয় করছিলাম সব কিছু।
এখানে দেখতেই পাচ্ছ ওখানে প্রসাদ দিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে যেখানে পুজো হয়েছিল, সেখানে কিছু ফল ছিল, খিচুড়ি ছিল আর পায়েস ছিল, ওগুলো খেয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করেছি। ওকে বাই। তো গাইজ আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর এটা এত লেটে মানে পোস্ট করার জন্য আমি রিয়েলি সরি, বাট যেহেতু একটু ব্যস্ত ছিলাম তার জন্য একটু লেট হয়েছে। বাট যাই বলো, আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। মানে 9 দিনে প্রায় আমি গিয়েছিলাম, মানে এই সুন্দর মুহূর্তগুলো হাতে ক্যাপচার করে যতবার আমি দেখবো ভালো লাগবে। তো এবারের জন্য বাই বাই।